একবার অধম হয়ে গিয়েছে। তো আমার আল্লাহ বলছেন যাদেরকে বিবেক দিলাম, বিবেক দেওয়ার পর যেন তারা বিবেচনা করলো না। তাফসীর ইবনে কাসির বলেছেন, তাফসীর করেছেন, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, এইগুলো আমার আল্লাহ দিলেন কেন? তো তাফসীর ইবনে কাসির বলেছেন এইগুলো আল্লাহ দিলেন, এইগুলো হেদায়েতের কারণ। একটা মানুষ সবল, তার সুস্থ শরীর, তার মাথার ব্রেন ঠিক আছে, চিন্তা ভাবনার ক্ষমতা আছে, ভাই তার চক্ষু ঠিক আছে, সে দেখতে পায়। এত কিছু জোনাস পাওয়ার পরেও তার রব আল্লাহকে চিনতে পারলো না, আল্লাহকে সাজদা করলো না। তো অপর জায়গায় আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদেরকে বিবেক দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিলাম। এবার তোমরা আমার শুকরিয়া আদায় করবে না, তোমরা কুফরি করবে, তোমরা কৃতজ্ঞশীল হবে না অকৃতজ্ঞ হবে, এটা তোমাদের ব্যাপার। আর যেগুলো তোমরা এইগুলো পাওয়ার পর যদি আমাকে সাজদা না করো তাহলে তোমরা মনে রেখে দাও আমি তাদেরকে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমার আল্লাহ বলেছেন যারা আল্লাহকে মানবে না, চোখ পাওয়ার পর, কর্ণ পাওয়ার পর হিদায়াত যারা পাবে না, আল্লাহকে খুঁজে পাবে না, তো আমার আল্লাহ বলছেন এরা হলো কাফের। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আল্লাহ বলছেন আমি নিশ্চয় কাফেরদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি, কাফেরদের জন্য আমি তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের দর্দনাক আযাবকে আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি। মাইক ভারী লাগছে, বসগুলো একটু দেন। এবার দেখেন, তার মানে মানুষই জাহান্নামে যাবে। বিবেক আছে, চক্ষু আছে, চেতনা আছে, পৃথিবীর সব কাজ করতে পারে, সব ঠিক আছে, কিন্তু দিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে এদের চোখ, কান, এদের বিবেক কাজ করছে না। দেখেন গ্রামে বড় বড় মেম্বার আছে, ব্যারিস্টার আছে, চাকরিজীবী আছে, ডক্টর আছে, প্রফেসর আছে, সব দুনিয়া সব কাজ বুঝে, কোথায় আধার, কোথায় ভোটার, কোথায় কি সব জানে, কিন্তু ফজরে সালাতে নাই, 5 ওয়াক্তের সালাতে নাই। তার মানে আখিরাতকে প্রাধান্য দেয় না, দুনিয়াবি নিয়ে পড়ে আছে। এই দুনিয়াবি জীবনে তার কি হবে? এবার দেখেন এইগুলো মানুষ যারা শুধুমাত্রই এই বিবেক থাকার পর যারা এইভাবে দুনিয়া করবে, এদেরকে জাহান্নামে যেতে হবে। একটা হাদিস শুনে আর কেন মানুষ জাহান্নামে যাবে? তিরমিজির একটা হাদিস, 2574 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে রে, জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে, জাহান্নামের 2টা চোখ থাকবে মানে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে মানে জাহান্নাম যেন শুনতে পাবে। তারপরে বিশ্বনবী বলেছেন ওয়ালিসানুম ইয়ান্তিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে, আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম নিজেই বলবে আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তারা কে? তারা কেনা তো বিকুল্লি জাব্বারিন আনিদ, ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে অহংকার করত, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে অহংকার করে চলেছে রে, গরিব মানুষকে দেখতে পারে নাই, টোটো চালককে দেখতে পারে নাই, ওর চাইতে যারা অভাবী দুস্থ শ্রেণীর গরিব মানুষ, এদেরকে দেখলে যেন নাক ছিটকে দেয়। এইরকম যারা মানুষদেরকে, গরিবদেরকে দেখে অবহেলা করে, যে কোনো কাজেই অহংকার করুক না কেন, যারা দুনিয়ার বুকে দাপট দেখাবে, অহংকার করবে, সেই সৈন্যচারী, এই জালেম গুলো, অহংকারী গুলোকে আমার
নার, সেই আল্লাহর জাহান্নাম বলবে, ও তারা কই যারা দুনিয়ার অহংকার করেছে রে, আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2, তারা বলবে ওয়াবিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখারা, তারা বলবে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে, যারা আল্লাহকে সাজদা করে নাই, যারা পাথরের কাছে সাজদা করেছে, মাজারে গিয়ে সাজদা করেছে, যারা নিজ হাতে মূর্তিকে বানিয়ে যারা সাজদা করেছে, জাহান্নাম বলবে যারা আমার রবকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথাটাকে ঝুঁকিয়েছে, নত করেছে, এক কথায় যারা শিরকের মতন গুনাহ করেছে, তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, তারা বলবে ওয়াবিল মুসাউবিরিন, যারা ছবি অঙ্কন করতো, তারা জাহান্নাম বলবে যারা ছবি অঙ্কনকারী তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। জাহান্নাম কিয়ামতের ময়দানে জাহান্নামের একবারে মাথা বের হবে, মুখ থাকবে, কান থাকবে, কথা বলতে পারবে, শুনতে পাবে। আর জাহান্নাম এই সমস্ত ব্যক্তিদেরকে ডাকবে আর বলবে তারা কই, যারা অহংকার করতো তারা কই? নাই, অহংকারী নাই। কত মানুষ আছে সালাম দিতে যাবেন মুসাফাও করবে না, এরকম মাল আছে, অহংকার। সালাম দিতে যাবেন মুসাফাও যদি করে একটা মুচকি হাসিতে দিবে, ভালো করে সালামের উত্তর দিবে, কেমন আছো, কি অবস্থা, কেউ নাই। টাকা পয়সা বেশি হয়ে গেছে আর কিছু আছে, মুসাফাটাও ভালো করে সবাই। এই যে একগুলো ব্যক্তিকে দেখতে পেন অহংকারী ব্যক্তি, এই অহংকারী গুলোকে ডাকবে আর বলবে আই, জাহান্নাম বলবে তোদেরকে আমি নিষ্পেষণ বানাবো। তার মানে মানুষ জাহান্নামে যাবে যারা বিবেককে কাজে লাগাবে না, মেলাকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে না, এইরকম যারা বিবেকহীন, যারা তাদের বিবেককে কাজে লাগাবে না, এদের জন্যই জাহান্নাম রেডি হয়ে আছে। এবার দেখেন আর কেন মানুষ জাহান্নামে যাবে। তো আল্লাহ বলেছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আল্লাহ দরগী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহকে মানবে না, যারা আল্লাহর সীমাকে অতিক্রম করে চলবে। 2 নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীর জীবনটাকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তার সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার 60 থেকে 70 বছর জীবনটাকে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, দুনিয়ার সব কিছুই বুঝেছে, কিন্তু আখিরাতকে নিয়ে কোনোদিন প্রাধান্য দেয় নাই। বিশ্ব নবীর কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে উত্তম মুমিনকে, সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? তখন আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো উত্তম মুমিন। তারপর 2 নাম্বার নবীজি বললেন, সেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, দুনিয়াতে বেঁচে থাকাকালীন আখেরাতের জন্য, মরার পর পরবর্তী জগতের জন্য, আখেরাতের জন্য অগ্রিম আমলগুলোকে যারা রেডি করে নেবে রে, তারাই হলো সব চাইতে উত্তম বুদ্ধিমান মুমিন। তার মানে বুদ্ধিমান মুমিন কারা হবে? দুনিয়াতে বেঁচে থাকবে, দুনিয়াদারি করবে, দুনিয়াতে চলাফেরা করবে, কিন্তু আখিরাতমূলক জীবন যাপন করবে, আখিরাতকে মাথায় রাখবে। কারণ আমার আল্লাহ বলেছেন সূরা কসাসের 77 নম্বর আয়াত, আপনাকে যেন স্মরণ রাখবে। এই জন্য আমার আল্লাহ বলছেন বান্দারে, তারপরে তোমরা বুঝার পর এক জায়গাতে আমার আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো ধোঁকা। অন্য আয়াতে আল্লাহ
সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাও, দুনিয়াটা হলো খেল তামাশা কৌতুক হাস্যকর। এটা এই দুনিয়াটা হলো মজা, এই দুনিয়াটা হলো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। তারপরে আমার আল্লাহ বলছেন হবে দুনিয়া করবে আর আখিরাতকে যেন প্রাধান্য দেবে। আর এমন মানুষ আছে, একটা কথা মনে রাখবেন, যারা দুনিয়া চাইবে, ধন সম্পদ চাইবে, টাকা চাইবে, বাড়ি চাইবে, গাড়ি চাইবে, তো আমার রব আল্লাহ তাদেরকে দুনিয়া দান করে দিবেন। এর প্রমাণ সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, যারা দুনিয়া চাইবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব। ফামান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে, যারা আখিরাত চাইবে আমি আল্লাহ তাদেরকে আখিরাত দান করব। কিন্তু আমার আল্লাহ বলছেন যারা শুধুমাত্র দুনিয়া চাইবে আর বলবে রব্বানা ফিল আখিরাতি মিন খালাক, যারা শুধুমাত্র দুনিয়া চাইবে তাদের ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। আর যারা চালাক হবে, যারা বুদ্ধিমান হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহর কাছে যেন তিনখানা দোয়া করবে, বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমার আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতে হাসানা, হে আমার রব আপনি আমাকে আখিরাতে হাসানা দেন, আমাকে পরকাল জীবনে কল্যাণ দান করেন, সব চাই আমাকে নিষ্কৃতি দেন। তার মানে যারা এইরকম ভাবে দোয়া করবে, তো আমার আল্লাহ বলেছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের আখিরাতে তাদের হিস্সা থাকবে, তাদের আখিরাতে অংশ মিলবে। আর তাছাড়া যারা দুনিয়ার বিনিময় কামনা করবে আমি রব তাদেরকে দুনিয়াতে সব কিছু দিয়ে দেব, তাদের আখিরাতে কোনো কিছুই মিলবে না, মিলবে না, মিলবে না। একটাই মিলবে, সেটাকে সূরা নাসিয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, বিনিময় কামনা করবে, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে দুনিয়া দিব। আল্লাহ তাদেরকে দুনিয়া দান করবে। আমরা মানুষ দেখি ওর বাড়ি হলো 10 তলা 5 তলা, স্করপিও 5টা গাড়ি, এগুলা দেখেন না, ওর দেখে নিজে মরে যান না, ওর হয়ে গেল তো আমার কখনো এইগুলো দেখে রাত্রে সুবহানাল্লাহ এত ঠান্ডাতে রাত্রে 1টা 2টার সময় যায় স্টেশন, বাড়ি নাই ঘর নাই, বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে শুয়েছে স্টেশনে জায়গা। এদেরকে একবার দেখেন, ওদেরকে দেখে একবার আপনি সিজদা করলেন না, আল্লাহকে শুকরিয়া আদায় করলেন না, বড়গুলোকে দেখাবে আপনি নিঃশ্বাস ফেলছেন, এইগুলো করবেন না। আল্লাহর স্পষ্ট ভাষা যে ফামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া, যারা দুনিয়া চাইবে, যারা দুনিয়ার জীবনকে বেশি করে প্রাধান্য দিবে, এর কারণে জাহান্নামে চলে যাবে। এবার দেখেন একটা হাদিস, তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস, আল্লাহর নবীর কাছে গান, এই হযরত আবু হুরায়রা তিনি নিজেই বলছেন, তিরমিজির 2368 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা বলছেন আমি বিশ্বনবীর মসজিদের মেম্বারের পাশে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির মাঝখানে, ঘরের মাঝখানে না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় যেন পড়ে থাকতাম, কোনো খাবার নাই, কোনো খাবার নাই। আমি তখন ভালো মানুষ ছিলাম, কিন্তু আমার পেটের ভিতরে কোনো রকম খাবার নাই, আমার পেটের ভিতরে কোনো রকম খাবার নাই, না খাওয়ার কারণে, ক্ষুধার কারণে আমি সেই জায়গাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের মাঝখানে যেন আমি না করতেন, মুখস্থ করতেন। এইরকম একজন ব্যক্তি সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আমি একদিন নবীজিকে বললাম
নাসান নার। আল্লাহর নবী আপনি বলেন কোন এমন বস্তু রয়েছে সেই বস্তুটা মানুষকে বেশি বেশি করে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে? তখন বিশ্ব নবী দুইটা কথা আমাকে বললেন। এক নাম্বার হলো আল ফাহাম ওয়াল ফান, এক নাম্বার হলো জিহ্বা, এই কথা বলার ক্ষমতা যে আল্লাহ আমাদেরকে দিয়েছে, কথা বলার কারণে জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর এমন কোন প্রাণী নাই মানুষের চাইতে শক্তিশালী প্রাণী আছে, বাঘ আছে, টাইগার আছে, ভাল্লুক আছে, হাতি আছে, এদের আমাদের চাইতে ক্ষমতা বেশি আছে। আল্লাহ তাদের মুখে তালা মেরে রেখে দিয়েছেন। আর এই জিহ্বার কথার কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। তার জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদেরকে টাইট করে দিয়েছেন। সূরা কফ এর ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ আমাদের ডানে বামে দুইজন ফেরেশতা যেন নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহ আমাদের আপনার আমার সবার কাঁধে দুই মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, বান্দারে তুমি তোমার মুখ দিয়ে, তোমার জবান দিয়ে তুমি যা বলো সমস্ত, আপনি যেটা মন সেটাই করবেন, অপ্রয়োজনীয় ভাষা বলবেন, এটা যেন না হয়। এমন মানুষ আছে এক কাপ চা খাবে, এক কাপ চায়ের জন্য কোথায় চায়ের দোকানে চলে গেল, 3 ঘন্টা 2.5 ঘন্টা ধরে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। এইসব ব্যক্তিদের কি হবে? পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে তার তত চায়ের দোকানে ব্যাংকিং ব্যবস্থা, তার তত পাপ গুলো যেন জমা হবে। আর এই সমস্ত পাপ কেন? সেইখানে মারামারি কাটাকাটি না না না, এই মানুষের জবান কথা বলে, ওর গীবত করে, ওর গীবত করে, অনুপস্থিত ব্যক্তির গীবত করে। যারা মানুষে প্রত্যেকটা কথার আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে দিতে হবে, এর জন্য জবানকে কন্ট্রোলে রাখতে হবে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে রে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো তোমরা কথা বলো, আউলিয়াসমুত, নচেত এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন। আর 2 জন ফেরেশতা নিয়োজিত আছেন, সংরক্ষণকারী ফেরেশতা, সংরক্ষণ করছেন। আমি আপনি যা বলবো সমস্ত কিছুই লিপিবদ্ধ হচ্ছে। আর এই লজ্জা স্থান, এই লজ্জা স্থানের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যায়। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই জবানকে লজ্জা একবারে সস্তা, একবারে ছোটখাটো কথা নয়। বিশ্ব নবীর ভাষা, জবানকে কন্ট্রোল করে তুমি জিম্মেদারি নাও, লজ্জা স্থানের জিম্মেদারি নাও। যদি তোমরা 2টি বস্তুর জিম্মেদারি নিতে পারো, বলেন তো গরিবকে? আমাদের মধ্যে সবচাইতে গরিবকে? সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, সাহাবীরা সবাই সবচাইতে তোমাদের মধ্যে গরিব দেউলিয়া ফকির কে, কারা? তখন সাহাবীরা বললেন, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবীরা তখন বললেন, আল্লাহর নবী, যাদের ময়দানে সালাত নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, সিয়াম নিয়ে উঠবে কিয়ামতের ময়দানে, পৃথিবীর জীবনে বহু আমল করেছে, দান করেছে, সদকা করেছে, ইয়াতীমের দেখভাল করেছে, মিসকিনের দেখভাল করেছে, বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। লোকটা জান্নাতে যাবে। খুব ভালো করে শোনেন। ধরেন আব্দুর রহমান জান্নাতে যাবে, জান্নাতে যাচ্ছে, এই সময় আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি কাকে মেরেছে, কাউকে প্রতারণা দিয়েছে, কাউকে হত্যা করেছে, কাকে ধোঁকা দিয়েছে,
আল্লাহ বলবেন এটা সত্য? আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? নাই। তখন বলবে হ্যাঁ আল্লাহ আমরা নিয়ে নিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি। ভালো করে শুনে, তখন আল্লাহ বলবেন এখন তোমার কি হবে? এখন তো আর টাকা পয়সা ফোন পে লেনদেন হবে না, এখন কি হবে? না তো তোমার আমলগুলো তাকে দিয়ে। অনেক জন আস্তে 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 তার বহু আমল যা কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হয়েছিল সব আমল সব শেষ হয়ে যাবে। এর মধ্যেই আরেকজন টোটো চালক এসে বলবে আল্লাহ ওই যে ব্যক্তি আমাকে একদিন জানাই যে সেই টোটো চালককে দিয়ে তুমি পরিশোধ করবে, এখন তো কিছুই নাই, এখন কি হবে? এখন কি হবে? না তো এই টোটো চালকের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। বিশ্বনবী এটাই বলেছে, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারিকে না তো বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। আর এমন ব্যক্তি তার চরিত্রের দোষে কাউকে ধোঁকা দিয়েছে, কাউকে মেরেছে, কাকে চোখ আমল সব শেষ, আর অন্যর পাপ কাঁধে করে লোকটা জাহান্নামে চলে যাবে। এজন্য আপনাদেরকে বলতে চাই, খুব ভালো করে শুনবেন। দুনিয়াতে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বাড়ি গাড়ি ধন সম্পদ যা দিয়েছে, একবারে নীরবতা চুপচাপ থাকেন, একবারে জবানকে কন্ট্রোলে রাখেন, নচেত কাউকে আপনি দানে এইভাবে দুনিয়াতে আমল করে মাদ্রাসায় জালসা শুনে দান করে 5 ওয়াক্তের নামাজি হয়ে কপালে ঘরটা পেলে চুল পাকিয়ে লাভ আর কিছুই হবে না, তারপরে জাহান্নামে যেতে হবে। এজন্য বিশ্বনবী বলেছেন সবচাইতে উত্তম মুমিনকে। বিশ্বনবীকে একজন প্রশ্ন করলেন, আল্লাহর নবী ফাইয়ুল সবচাইতে উত্তম মুমিনকে? আল্লাহ নবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, আগে চরিত্রটাকে ধরলে তুমি তোমার চরিত্রকে আগে ঠিক করে নাও, কেন তোমার চরিত্রের কারণে তুমি জাহান্নামে চলে যাবে। বিশ্বনবীকে একজন হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন, আল্লাহর নবী আন্নাকার মা ইদখিলুন নাসাল জান্নাহ, এমন কি আমল আছে, এমন কি বস্তু? আল্লাহর ভয় এমন একটা বস্তু রে, পৃথিবীর বুকে যতগুলো নোংরা পাপ আছে আর যতগুলো ফাহিশা কাজ আছে, পৃথিবীর বুকে যতগুলো পাপাচার কাজ আছে, যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থেকে যায়, পৃথিবীর যতগুলা গুনাহের আঁকড়া আছে সেইগুলাকে আপনি লাত মেরে চলে আসতে পারবেন। কখন? যখন আপনার দিলে আল্লাহর ভয় থাকবে। এমন জায়গাতে আছেন, নিরিবিলি জায়গাতে, পৃথিবীর কেউ দেখবে না, এই পাপটা যদি আমার দ্বারাতে হয়ে যায় পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আমার আপনার ভিতরে আছে আল্লাহর ভয়। এই ভয়টা এমন একটা বস্তু, যখন আপনাকে বলবে পৃথিবীর, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে দেবে আল্লাহ সবচাইতে বড়, যখন মুয়াজ্জিন বলে দিবে সালাতে এসো সফলতা নিয়ে যাও, যদি কালে আগে মসজিদের গেটটা খুঁজে পাবো। এই জন্য বিশ্বনবী বলে জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বললেন সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেই বস্তুটার নাম হলো, এই জন্য বিশ্বনবী বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি জাহান্নাম যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সেই ব্যক্তিকে বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে যেন অশ্রু বের করবে, আল্লাহর ভয়ে চোখের পানি বের করবে। সারা পৃথিবী যতগুলো নদী নালা খাল বিল পুকুর যতগুলো পানি আছে সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুন দেখবে না। একাকে মসজিদে গিয়ে কোনার ঘরে একাকে যেন উজু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেল, সালাত আদায় করার পর আল্লাহর ভয়ে যে ব্যক্তি লোক চোখের পানিতে যেন 2 ফোঁটা চোখের পানি বের করে দিবে। সারা পৃথিবীর মানুষ কথাই বলে
7 সমুদ্র 13 নদী, 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আর যদি কেউ এই 2 ঘন্টা চোখের পানিতে আল্লাহর ভয়ে ফেলে দিতে পারে, এই চোখের পানি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে ঠান্ডা করে দেবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, হাত্তা ইয়াউদ আল্লাবানু ফিদ দারই, কেমন ভাবে সেই লোকটি জাহান্নামে যাবে না। যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার ওই দুধটাকে গাভীর বাট থেকে বের করার পর কেউ যদি বলে পুনরায় আবার যেমন ঢোকানো যাবে না, গাভীর বাট থেকে দুধ দহন করার পর আবার ওই দুধটাকে গাভীর বাটে যেমন ভরা অসম্ভব। তার মানে জাহান্নামে মানুষ যাবে কেন? মুখের কারণে। এই জবান কন্ট্রোল না করার কারণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আজকে সুলতানপুরের আমার অনেক ভাইরাকে দেখছি দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, মাদ্রাসাকে ভালোবাসেন বলি এসেছেন আপনারা। আল্লাহ রহমতে এটা মাদ্রাসার বাৎসরিক জালসা। আপনারা যে উদ্দেশ্যে, যে আকাঙ্ক্ষা, যে আশা নিয়ে এই গ্রামের লোক যে জালসা করেছে, আপনারা সবাই বুঝতে পাচ্ছেন। আপনারা মুক্ত হস্তে দান করবেন, মা বাবার জন্য আপনারা দান করবেন, নিজের জন্য আপনারা দান করবেন, কুল মখলুকাতের জন্য। আল্লাহ যেন আমাদের আশাটাকে যেন কবুল করে। এখন আমাদের সম্মুখে আমাদের সবারই পরিচিত আমার দাদা আলহাজ শাহাবুদ্দিন সাহেব, ওনাকে সবাই চিনেন। উনি আপনাদের মোহাব্বতে, আপনাদের মাদ্রাসায়, আপনাদের এলাকায় আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন। উনি 2টি কথা, 4টা কথা, মূল্যবান কথা আমাদেরকে উপদেশমূলক বলবেন। আমরা একটু ওনার কথাগুলো শুনবো ইনশাল্লাহ। তারপরে আবার আমার বক্তা সাহেব উনি ইনশাল্লাহ ওয়াজ করবেন। আর আপনারা এত দীর্ঘায়িত করেন না, আরো অনেক বক্তা আছে, আপনারা যে যা পারবেন আল্লাহর রাস্তে দিতে থাকেন। নাম লিখতে হবে, পরে দোয়া হয়ে যাবে। শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং সুলতানপুর মাদ্রাসা আবু বকর আস-সিদ্দিক এর উন্নতি কল্পে যারা জালসার আয়োজন করেছেন এবং এই গ্রামবাসীকে সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তো হাদিস কোরআনের উপরে অত জ্ঞান নেই, আমি ওই সম্বন্ধে বলিও না। বর্তমান বাস্তব যেটা আমাদের সাথে ঘটছে আমি সেই আলোচনাই করছি আপনাদের সাথে। তবে আমার মতো বয়সের যারা আছেন, বয়স পার করে দিয়েছি, এদের জন্য কিন্তু হবে না এটা। আমার থেকে যারা বয়সে ছোট, 18, 20, 22, 25 বছর আছো, তাদের জন্য এই কথাটা ঠিক হবে। কারণ আমরা 2 সরকারের সাঁড়াশি চাপে পড়ে আছি। দিল্লিতে যে সরকার বসে আছে আর কলকাতায় যে বসে আছে। একটা খাসি মাঠে বেঁধে দিয়ে এসছে লোকে, খাসিওয়ালা শিয়াল তাড়া করছে ওকে, শিয়াল টুটি কেটে ধরেছে, ওর মালিক দৌড়ে গেল, খাসিটাকে ধরে নিয়ে আসলো। কি হয়েছে ভাই? তো যাই হোক, বাড়িতে নিয়ে এসে খাসির মালিক একটু তেল মলম করলে, হলদি টলদি লাগাইলে, তারপরে কইছে খাসিটা বাঁচবে না, তো খাসিকে জবাই করে দে। আমাদের হাল ওই রকম হয়েছে, মানে মরতে আমাকে হবেই, এদের এই অবস্থায় আমাদেরকে দাঁড় করিয়েছে। এনআরসি এনআরসি এনআরসি,
আবার শুরু হয়েছে এসআইআর। তো আল্লাহর মস্ত বড় মেহেরবানি, আমরা এসআইআর একটাও পড়বো না, আমাদের একটাও পড়বে না। কারণ আমার বাবা তো আসমানে তো ছিল না, বাড়িটা জমিনে ছিল, তো ওখানকার একটা ডকুমেন্টস থাকলেই হলো। মারতে এসেছিল আমাদের, ফেসে গেছে ওরা, সবাই কান্না করছে, ওরাই বেশি কান্না করছে এখন। আমরা একটাও ফাঁসবো না, ইনশাআল্লাহ ফাঁসবো না। দ্বিতীয় কথা আসছে, কিছুদিন আগে মানে জুন মাসে আমরা ওবিসি এ ক্যাটাগরিতে ছিলাম। 1997 সালে আমরা ওবিসি হয়েছিলাম, আর 2025 সালের জুন মাসের সম্ভবত 6 বা 8 তারিখে আমাদেরকে ওবিসি বি ক্যাটাগরিতে করেছে। এটাও যন্ত্রণা। বি ক্যাটাগরিতে করে দেওয়ার কারণ হচ্ছে, আপনার বলি আমি, করণদিঘি সমস্ত বিধানসভার মধ্যে আমাদের শেরশাবাদী ছেলে প্রায় 100-র উপরে মেডিকেলে পড়ছে। কেউ ডাক্তার হয়ে গেছে, কেউ 2 বছর পরে ডাক্তার হবে, কারো 4 বছর লাগবে। এটা ওদের জ্বালা। কারণ ওইটার মধ্যে 34 বা 36টা ছেলে ওবিসি থেকে ঢুকেছিল, ওবিসি কোটা থেকে। তার মানে বি করে দেওয়া ওদের। তার মানে এইবার সামনে যে আমার বাড়ির সন্তান ছেলেরা যে পরীক্ষা দিবে, তো বি ক্যাটাগরিতে থাকলে এর আগে যারা যে সুযোগটা পেয়েছিল এবার ওরা পাবে না। আর এটা হওয়ার কারণ হচ্ছে, আমাদের সমাজের কিছু লোক ঘুমিয়ে আছে। ওকে যতই আমি গুতাগুতি করি, ও ঘুম থেকে উঠছে না। এটা ও আমাদের কমজোরিটা বুঝে গেছে। এই জায়গায় আমরা খুব অসুবিধায় পড়েছি। আমাদের শেরশাবাদী সংগঠনটা একটু আন্দোলন করছে। আপনাদের দোয়া আর আপনাদের সাহায্য ওরা একটু করবেন, ওদের জন্য দোয়া করবেন যেন ওরা কামিয়াব হতে পারে। যে 5 জন আমাদের 5 ম্যান কমিটি যে আমাদের ওবিসি বি ক্যাটাগরিতে নিয়ে গেছে, তার মধ্যে 3 জন মুসলিম আছে। এত শয়তান এরা আমাদের সাথে বদমাশিটা করেছে। একজন ইটাহারের এমএলএ, একজন রাজ্যসভার এমপি সামিরুল ইসলাম, আর একটা নাম পেয়েছে ডব্লিউবিসিএস অফিসার, নামটা আমার ঠিক স্মরণে আসছে না। 5 ম্যান কমিটিতে 3 জন মুসলিম। এরাকে দিয়ে মানে আমাকে দিয়ে আমাকে মারা হয়েছে। কথাটা বুঝবেন। এই জন্য আমি কিছু বলতে হবে, তুই আমার এটা করে দিবি কি না। যদি না দিস তাহলে সামনে আমরা উল্টাবো তোকে। আমাকে ভারতবর্ষ পাওয়ার দিয়েছে জনগণকে, 5 বছর পর একটা সরকারকে উল্টাতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা পারবো না। আমাদেরকে দেখে ওরা যে 5 জনের 3 জন কাটলো আমাদের, তো ওই রকম ভাগটা আমাদের মধ্যে আছে। ইউনিটি এক হয়ে যদি বলেন, আমি আপনাদের কিছুদিন আগের একটা কথা স্মরণ করাবো। সম্ভবত 2024-এর এপ্রিল মাস আমার আদিবাসী ভাইরা একটা হরতাল ডেকেছিল। দালখোলাতে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটাও ট্রেন চলেনি। কেন চলেনি? তাদের ইউনিটি ছিল, তাদের দেখে ভয় পেয়েছিল। এই রোডেও একটা ন্যাশনাল গাড়ি চলেনি। আর আমরা যদি বলতে যাই না, তো পুলিশের মার খেয়ে আমাদের পিঠের চামড়া তুলে দেবে। কারণ আমার পিছনে লেগে আছে গিয়াসউদ্দিন মাওলানা সাহেব, ওর পিছনে লেগে আছে আরেক মাওলানা সাহেব, ওর পিছনে লেগে আছে আরেকটা মাস্টার। কেউ কারো পিছনে লাগা ছাড়া নেই আমরা, একে অপরকে ছোট করার জন্য। তাই এই মাদ্রাসাগুলো ভালোবাসেন। মাদ্রাসাগুলোতে যদি আপনার পকেটে টাকা না থাকে, কিন্তু মাদ্রাসা কমিটি যারা আছে তারাকে একটু ভালো পরামর্শ দেন, ভালো উৎসাহ দেন, যেন মাদ্রাসাটা চালাতে পারে। 2019-এর দোকান খোলা হলো, আপনারা এখনো চোখ খুলছেন না। আমি এইটুকু আপনাদের কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহ। দার্স কোরআনের কথাবার্তা হচ্ছে, আপনারা কেন ওই চিন্তা করছি আমি। আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বসে যান আর মন খুলা প্রাণ খুলা আপনারা দান করেন মাদ্রাসায়। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করলেন। আলোচনা করছিলাম, চরিত্রকে ঠিক না রাখতে পারে, কাউকে জোরে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, অহংকার করে, কারোর প্রতি জুলুম করে, কারো জমি ছিনিয়ে নাই, বোনের জমি মেরে নাই, এইগুলোর কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। একবারে স্পষ্ট ভাষা। একটা হাদিস শুনেন, বুখারীর হাদিস 1386 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, মুসাল্লির দিকে, আমাদের দিকে। ইমাম সাহেব আমাদের দিকে সালাতের শেষে মুখ ফিরিয়ে বসে সেই রূপ। আল্লাহ রাসূল আমাদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল, আমরা স্বপ্ন দেখিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আপনি স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম তো দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর কিছু মানুষ, এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর তার পাথর দিয়ে তার মাথায় যেন আঘাত ধরানো হচ্ছে। তার মানে এমন ভাবে তার মাথায় যেন পাথর মারা হয়, মাথাটা যেন তার চৌচির হয়ে যায়। চৌচির যখন হয়ে যায়, পাথরটা যখন আনতে যায়, তখন ওই মাথাটা যেন পূর্বের ন্যায় হয়ে যায়। আগে যেই রকম ছিল তার মাথা, সেই রকম যেন হয়ে যায়। এরকম অবস্থা বিশ্বনবীতে যেতে যেতে দেখতে পেলেন একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত।